আসলাম আপনাদেরকে সবাইকে বলার জন্য। আমাদের সবাইকে বলার জন্য এখন ধরে নিতে পারি আপনারা দুই সতী, যেহেতু কবির বউ ইতি ছিল। আপনি বললেন যে তো আপনার কাছে স্বীকার করে মাপ চেয়ে আপনি জেনে শুনেও তাকে পরে 7,40,000 টাকা দিয়েছেন। তার আগেও আমি অনেক টাকাই দিয়ে দিয়েছিলাম। আপনার সাবেক সতী? না না, সতী হতেন, আমরা দুই বোন। এখন কি ইতির সঙ্গে হাত মিলিয়ে কবির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে? ইতির সঙ্গে হাত মিলায় না, কারণ টাকা তো আমি দিচ্ছি, ইতি তো দেয় নাই বা ইতিও দিতে বলে নাই। তো অভি যখন আমাকে যদি টাকা না দেয় তাহলে তো আমার এতগুলো টাকা আমাকে তো উঠাতেই হবে। আর আজকের পর থেকে তো মনে হয় না বাড়ি থেকে আমাকে মেনে নেবে। তাহলে কি করবে? তাহলে কি আলম ভাইয়ের কাছে থেকে যাবে? আলম ভাইয়ের কাছে একটা প্রশ্ন আছে। তাহলে আপনাকে যদি আপনার বাড়িতে মেনে না আনে, তাহলে কি আলম ভাইয়ের কাছে থেকে যাবে? ভাইয়ার কাছে বোন থাকতেই পারে, কিন্তু পার্মানেন্ট না। মানে কাজের ক্ষেত্রে থাকবে না থাকতে পারে আবার। আর আমি তো মিডিয়া জগতের কেউ না, আমার কখনো একটা ছবিও হয়তো কেউ দেখে নাই। আপনারা কেন, আমার বাড়ির লোকও হয়তো আমার ছবি এখন যেহেতু আপনার অনেক টাকা, আমার অনেক টাকা ইনভেস্ট করেন আলম ভাইয়ের সাথে। আচ্ছা, আমরা প্রশ্নে আছি এখন সিরিয়াসলি। আমরা কি মুখ থেকে শুনতে চাই? যারা আমি 3-4টা প্রশ্ন করি, 3-4টা আপনি কিনা প্রশ্ন আমি 3-4টা। আমার আচ্ছা আলম ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, আলম ভাই অনেকে বলছে বাংলা মুভির মতো আপনি আপনার বউ কে বন্ধক রেখেছেন কবির কাছে, অবির বউ বন্ধক রেখেছে আপনার কাছে। আচ্ছা, যাকে অনেকে নামটি দেওয়া হয়েছে বউ বদল আর কি। হ্যাঁ, অনেকে বউ বদলের কথা বলে। ঘটনা হলে কি আপনারা সবাই জানেন, আমার বাবা মারা যাওয়ার পরে তো আমি তো কিছু কাজ কাম স্টপ রাখছিলাম। রিয়াই কিন্তু অফিস সাথে কাজ কাম শুরু করছে, আপনি সবাই জানেন। কাজ কাম যখন শুরু করার পরে কিন্তু আমি তো কাজ কাম শুরু করিনি। শুরু করা যখন যারা এক পর্যায়ে সেরকম কাজ কাম শুরু করলো, তখন ইসি আমাকে ফোন দিল যে ভাইয়া, যে আমি কাজ করতে চাবো। আমি কোনো তোমার সাথে কাজ করলে তোমার সাথে অনেকে অনেক রকম কথা বলবে, করছে আপনি যদি রিয়া চলে যায় আপনি অন্য কাউকে নিয়ে কাজ করবেন না? তা করবো। আমি এবার কাজ করলেও আমি একটা রুটি আর তৈরি করবো, এবার নিচে ওকে 10টা রুটি তৈরি করবো। আমি সবাইকে এই কথা বলছি। আপনি ইতিপূর্বে দেখছেন আমি অনেক কটা রুটি নিয়ে কাজ করতেছি। এখন হলে যে আমি যেরকম কোনো তার বউ নিয়ে যাইতাম এবং তাই সে মনে করেন রিয়াকে নিয়ে গেছে, সেটা সবাই জানে। কিন্তু আমি কিন্তু ইতিক নিয়ে আসিনি, ইতি কিন্তু নিজে আসি কাজ করার জন্য। এবং আমি খালি ইতি না, অনেক কটা মেয়ে নিয়ে আমি কাজ করছি। আর অনেকেই আপনারা একটা প্রশ্ন করতেছেন যে এত কিছুর পরে আপনি যে এই মেয়ের কথা সমস্যা, আপনি কেন এই সমস্যা আপনি কেন তাদের কথা দাঁড়ায়, ঠিক না? আপনি এই কথা বলার কথা আর কি আমার কাছে। এখন আপনি গত কয়েকদিন আগে দেখছিলেন একটা মেয়ে নিয়ে আসছিল, সেই মেয়ে আমার নামে অনেক মামলা, অনেক বিয়েতে অনেক কথা বলেছে, সবাই জানে মামলা করে। রিয়া মনিক আপনার প্রশ্ন করছিলেন যে আপনি এই মেয়ের পাশে কেন দাঁড়াইছেন। সে কি বলেছে, অসহায়, তাকে আলম হলে যে করছে তার ব্যাপারে কি আমি ধরতে তার পাশে দাঁড়াতে। এখন যেহেতু মনে করেন রিয়া মনি এত অসহায় মেয়ের পাশে দাঁড়াইছে, সে আসামি একজনই, সেটা কেউ অভিরা, এ একটা আসামি। কিন্তু সে একটা আসামি 4টে মেয়ের জীবন সংসার নষ্ট করলো। এই নষ্ট করলো কে? রিয়ামণি। অভিষেকে যখন 15 দিনে ক্যাসাল বন্ধ করা হয়, 22 তারিখ মনে করেন হলে যে ইতি সাথে সাথে তখন রিয়া কাজ না করতে হাতে 15 দিনে 1 মাস পরে আর মিল হতে পারতো। আবার সেই দিন মিল না হওয়ার পরে পরে একসাথে পরে কি হলো, সম্পর্ক নষ্ট হওয়ার পরে কথার সাথে মিল হতো। কথার সাথে সম্পর্ক হওয়ার পরে কথা মনে করে ছেড়ে দিল। তারপরে রিয়া কিন্তু ছাড়তেছে না। তা রিয়া সংসার নষ্ট করলো, ইতি সংসার নষ্ট করলো, এই মেয়ের বয়ফ্রেন্ডটা কেড়ে নিল। তারপরে মনে করেন মিথিলা সংসারটা নষ্ট করলো, একের পর একটা করতেছে। তাও কিন্তু এরা অনেক উন্নত করছে, রিয়া মনিক কিন্তু অভির কাছ থেকে সরাতে পারতেছে না। কেন? রিয়া মনির সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক, ভালোবাসা হয়ে গেছে। এতে করে আপনারা সবাই নিজেই বললো যে সে তার বাসায় দেখে বিভিন্ন দেখে, বাইরে বিভিন্ন দেখে। কথা হলো যে তুমি খালি 2-3 প্রশ্নের উত্তর দাও, এত আমরা সংক্ষিপ্ত জানতে চাই যে অভির সাথে তুমি যে টাকা পয়সা 7 লাখ দিয়েছো এবং তোমার সাথে তার ভালোবাসার সম্পর্ক আছে, এটা ঠিক না ঠিক? ঠিক আছে। আচ্ছা, তোমার তার সাথে যে শারীরিক সম্পর্ক করে সে তোমাকে ব্ল্যাকমেল করে একের পর এক টাকা নিতে, কথাটা সত্যি কি মিথ্যে?
হুম। হ্যাঁ, ঠিক আছে। এবং এই মেয়ের ভিডিও তার কাছে আছে। তার যে বউ, নিজের বইয়ের ভিডিও সে করে রাখে। আলম ভাই, এখানে এখানে হ্যাঁ। একটা কথা আছে। বলেন। আপনি বউ বন্ধক রাখেন, ঠিক আছে, তাহলে কি আপনার কি বউ অদল বদল মানে চেঞ্জ করেছেন? বউ তো অদল বদল করলে কাল তো বিয়ে করতাম। যখন আমি বিয়ে দিল করি, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ, হিরো আলম বিয়ে করতে গেলে অদল বদল করতে। কিন্তু আমি করিনি। কিন্তু ইতিপূর্বে আপনারা রিয়া যা শুরু করছে, আপনারা তাদের কিছু ভিডিও আপনারা ফুটেজ নিয়ে দেন তাদের চলাফেরার। এবং কিছু মনে করেন ভয়েস আছে, তাদের সম্পর্কে আপনারা নিয়ে যাবেন, বুঝছেন। এবং ইতি যে আগে একটা কি বলছিল, বলো তো, সে তোমার কি হয় আর কি হয় ইতি রিয়ামনির? রিয়ামনির বড় আপু। হ্যাঁ। যখন আমি বললাম না যে ওরা তো একসাথে বাড়ে যায়, নাচানাচি করে থাকে, তখন বললো না কি যেন ম্যাথ কি যেন তোমার ও ম্যাক্স ওভিরিয়াস। তবা তো বাস্তব করলাম সে বড় বল ও বাবা। এখন কি, এখন গাড়ির মধ্যে ওরা কাম কাম কইরা করে আমরা তুলি দোষ। এই যে আজকে আপনি আসছেন, এই কিছু বলে ইতি তো বলতে পারে। আমি হিজড়ার ব্যাপারে কিছু বলতে চাই না। তাহলে কি ওবি আলম ভাই একটু আগে মনে বলেছেন হয় যে হয়তো মাগির দালা এই যে কথা বললো বলছে যে ভিডিও আছে, ভিডিও কিন্তু তারা যেতে একসাথে ভিডিও করে, অনেক ভিডিও থাকতে পারে, এটা কি আপত্তিকর ভিডিও? আপত্তিকর ভিডিও। ওর কাছে অনেক মেয়ের ভিডিও আছে, সব মেয়েকে ব্ল্যাকমেল করে আমার বলতে ও কথা এটা না, চাই, ওর ওটা ফেক চাই। আইডি আছে। আমি থাকাকালে ওর ফেক আইডি ছিল, বিভিন্ন মেয়েদের সাথে মেসেজ করে এভাবে টাকা আদায় করতো। অনেক সময় মেয়েরা বাসায় চলে আসতো। আচ্ছা, ইতি আপু, আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, সেটা হলো ম্যাথবি আপনার নামে দোষারোপ করেছে। আপনি তার ওয়াইফ ডিসটেন্স থাকা অবস্থায় আপনি অন্য ছেলের সাথে পরকীয়া করতেন, দেন সেই ছেলের সাথে আপনি ফিজিক্যালি করতেন, সেই ভিডিওগুলা সে ম্যাথবি ধারণ করেছে এবং আপনার ওর কাছে পর্যাপ্ত প্রমাণ আছে। আসলে এটা আপনি কতটুকু সত্য আপনি আজকে ক্লিয়ার করেন, যেহেতু আজকে আমাদের সামনে আসছে। যেহেতু রিয়া যে কথা বলছে, প্রমাণ দিতে পারছে মুখের কথাই, প্রমাণ তো দিতে পারে নাই। আর রিয়া যে যেগুলো অকারেন্স করছে, প্রমাণ সামনে আছে। আমরা তো বিয়ে আপনি করবো। silent থাকেন, মনে হয়। তো ওরে মাগির দালাল, উনি তো একা না, আরো নিয়ে আছে। মানে আপনার অন্য ছেলের সাথে রিলেশনের কারণেই নাকি সেই আপনাকে ডিভোর্স দিতে? সে নিজের মুখেই তো বলে আমার ফোন চালাইতে দেয় নাই, আমার ঘরে আটকে রাখছে, আমি কিভাবে ফোন চালাইবো? আপনারাই বলেন। তার মানে কি আপনি কারোর সাথে রিলেশনে জড়িয়ে? না, একটা কথা আছে, আপনাকে তো সব কথাই শেয়ার করেছি, যেহেতু 2 মাস ফাঁকা ছিল, ইতি নাই, আপনাকে নিশ্চয়ই ইতি পরকীয়া সম্পর্কে আপনাকে অনেক তথ্য দিয়েছে। আপনাকে কি বলেছে একটু clear করুন। হ্যাঁ, ও বলতো যে ইতি পরকীয়া করতো, ওর সঙ্গে থাকতো না, অন্য ছেলের সঙ্গে বাইরে ঘুরতে পারতো না, কথা বলতে পারতো না, ও সবসময় বাবার বাড়িতেই থাকতো যেন অন্য ছেলেদের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু এটা ইন টোটালি মিথ্যা কথা। আমি ওকে যতটুকু দেখছি এটা মিথ্যা কথা। আমি তো ওকে কাছ থেকে দেখছি, ওর সবকিছুই দেখছি। উল্টা ও অনেক মেয়েদের সঙ্গে কথা বলে, অনেক মেয়েদের সঙ্গে কথা বলে, দেখা করতে যায়, ও এটা চাই ওটা চাই, যে আমাকে এটা দিবা ওটা দিবা, মানে ও এতটা লোভী। ও আমার থেকে গাড়ি কিনে চাইছে, টিএইচআর একটা গাড়ি আছে না ইয়েলো কালারের, ওটা কিনে চাইতো। আমার সঙ্গে গাড়ির শোরুমেও গেছে দেখতে। তো পরে দেখি যে 22-23 লক্ষ টাকা দাম। তারপর আমি বলছি আমি 15 লক্ষ টাকা অ্যারেঞ্জ করে দিব, আর বাদ বাকি তুমি লোনের উপরে নিবা। তো আমি ওকে একটা শর্ত দিয়েছিলাম যে আমি গাড়ি কিনে দিতে পারি, রিয়ার সঙ্গে ভিডিও করা বাদ দিতে হবে, রিয়ার সঙ্গে কাজ করা যাবে না। তখনও ও আমাকে আরেকটা শর্ত দেয়, গাড়ি কিনে দিলে পরে গাড়ির হচ্ছে কাগজপত্র সব আমার নামে হবে। তার মানে তখন বুঝলাম যে তার মানে ও রিয়াকে ছাড়বে না, গাড়ির কাগজপত্র যখনই ওর নামে হবে তখন তো আমি আর গিয়ে ধরতে পারবো না যে গাড়ি আমি কিনে দিচ্ছি। এই প্ল্যানটাও আমার সঙ্গে খাটাইছে। তো পরে বললাম যে না, তুমি ওকে আগে ছাড়বা, ভিডিও করা বাদ দিবা, তারপরে আমি গাড়ি কিনে দেবো। আপনাকে কি এমন কোনো ভিডিও দেখাইছে কিনা ইতি? হ্যাঁ, মানে ও ইতির ভিডিও আমাকে দেখাইছে, তখন আমি বললাম যে তুমি তাহলে এখন নিজে কাউন্ট করো, যে মার্ক করো তুমি কত ভালো একটা ছেলে, যে ও তো তোমার ওয়াইফ, ওর ভিডিও তুমি রাখছো, এটা আবার আমাকে দেখাচ্ছ, তাহলে তুমি কোন ক্যাটাগরির, এবার তুমি বিচার করো। এটা কি অন্য ছেলের সঙ্গে? না, ওর সঙ্গেই, মানে ওর হাজবেন্ডের সঙ্গেই এটা রাখতে বলছে। আমি অনেক আগে চলে আসতাম আর আপনার ভিডিও কি শুধু করে আমার রেখেছে ভিডিও এরকম কোনো ওই আমার তথ্য? ব্রেকিং করে, তুই গেলে গায়ে আমি ভিডিও পাবলিশ করে দেবো। না, ওরকম এগুলো বলতো। এখন আর কোনো কিছু নাই, কিন্তু ও আমাকে এটা সেটা বলে আমার থেকে অনেক টাকা নিচ্ছে। আচ্ছা কথা,
ওই যত হুন্ডাটা কোন হুন্ডাটা আচ্ছা আপু, এই যে আপনি এমনিতে কি করেন? আমি স্টুডেন্ট। আপনার এত টাকা, এই যে 15 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনে দিতে চেয়েছেন, 7,40,000 টাকা দিয়েছে, তাহলে এত টাকা কোথা থেকে এই টাকাগুলা আব্বু আমাকে দিত। আমার আব্বু প্রবাসী, বাইরে থাকে। তো আব্বু যা দিত ওটা তো আমি পুরোপুরি খরচ করতাম না, অত লাগতো না। আমি কিছু টাকা রেখে দিতাম। আর হয় না যে বাবারা মেয়েদের জন্য কিছু সঞ্চয় করে রাখে, যে ভবিষ্যতে কাজে লাগবে, এই টাকাগুলাই। এই যে ইতির ভিডিও যেহেতু করে রেখেছে, আপনার ভিডিও কি করে রাখতে পারে এরকম কোনো ধারণা করছেন? না, আমার সঙ্গে ওই রকম কোনো চান্স হয় নাই যে আমার ভিডিওগুলো করে রাখবে। এখন অভি কি আপনার সাথে একান্ত কোনো সময় কাটাইছে? আমার 2 মাস একসাথে আচ্ছা, এই ছিল। যে 2 মাস আপনি বিবাহ